হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম, ওটা আমাদের চ্যাপ্টার 3 চলছে এবং আজকে আমরা রিজনিং ক্লাস শুরু করছি। রিজনিংয়ের আজকে চ্যাপ্টার 1 শুরু করব। সিলেবাসটা তোমরা দেখবে নতুন সিলেবাসে চ্যাপ্টার 1-এ রয়েছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস। তো পিক্টোরিয়াল সিরিজে কোশ্চিনগুলো এখানে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে প্রশ্ন চিহ্নিত স্থানে সঠিক চিত্র বসাও। এই ভাষাটা আমি সবটা সিরিজে দিয়েছি, কারণ এইরকমই একটা জিনিস বোঝাবে আর কি। ঠিক আছে, এখানে যেহেতু প্রশ্ন চিহ্নিত স্থান নেই, তবুও ভেবে নাও যে এখানে একটা প্রশ্ন চিহ্নিত স্থান রয়েছে, এখানে কি একটা সিরিজ আসবে, মানে কোন পিকচারটা আসবে সিরিজ অনুযায়ী। ঠিক আছে, তো প্রশ্ন যখন অরিজিনাল কোশ্চিন পাবো অর্থাৎ পরীক্ষাতে, কিন্তু এই ভাষাটা অন্যভাবে 2-3 লাইনও লেখা থাকতে পারে। মেন সারমর্মটা হবে যে সিরিজে এই 4টা সিরিজের পরে সিরিজটা কী হবে, এটা আমাদের জানতে হবে, আর কিছু নয়। চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে দেখো এই যে সিরিজগুলো আছে 4টা দেওয়া আছে, 5 নম্বরে কী হবে এটা জানার জন্য আমাদের প্রত্যেকটা সিরিজ অ্যানালাইসিস করে দেখতে হবে। তো প্রথমটাতে দেখো, প্রথমে একটা কর্নারে ত্রিভুজ রয়েছে। দ্বিতীয় পিকচারে ত্রিভুজটা কিন্তু এই কর্নার চলে এসছে, তৃতীয়তে মাঝখানে চলে এসছে, আর চতুর্থতে কিন্তু এই কর্নারে আছে। তার মানে দেখো মাঝখানে ত্রিভুজ এসেছে, আর এদিকে আমি যদি এখানে একে বোঝাতে চাই, দেখো এইভাবে যদি আমি বোঝাই যে এই কর্নারে কিন্তু ত্রিভুজ রয়েছে প্রথম পিকচারে, দ্বিতীয়টাতে এই কর্নার রয়েছে, তৃতীয়টাতে মাঝখানে, চতুর্থটাতে এখানে আছে। ঠিক আছে, শুধুমাত্র এই কর্নারে ত্রিভুজ নেই। তার মানে এই কর্নারে যেখানে ত্রিভুজ আছে ওটা অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই কর্নারে ত্রিভুজওয়ালা দুটো অপশন রয়েছে, এ আর ডি। অপশন সি এ এই কর্নারে ত্রিভুজ নেই, আর বিয়েও নেই। তাহলে আমাদের অ্যান্সার এ অথবা ডি হবে। চলো এবার নতুন কিছু খুঁজি। নতুন কিছু খোঁজার জন্য দেখো স্টার যদি আমরা দেখি, এই স্টারটাকে নিয়ে নিই। তো আমি আরেকটা এখানে ছবি আঁকছি। স্টার এখানে কোথায় আছে? এই কর্নারে আছে। তারপরে এখানে চলে এসছে, তারপরে আবার এখানে তৃতীয়টাতে এখানে চলে এসছে, চতুর্থটাতে এখানে চলে এসছে। তার মানে মাঝখানেরটা ফাঁকা আছে, অতএব মাঝখানে স্টার লাগবে। আর মাঝখানে স্টার শুধুমাত্র অপশন এ আছে, ডি এ নেই। তো ডিটা বাদ, তার মানে মাঝখানে স্টারওয়ালা অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো তারপরে দেখো প্রশ্ন চিহ্নিত স্থানে সঠিক চিত্র বসাও। এখানে যেমন প্রশ্ন চিহ্নিত স্থান রয়েছে। ঠিক আছে, চলো এটা আমাদের আবার অ্যানালাইসিস করতে হবে। প্রথমে একটা জিনিস দেখো, যেখানে এই কর্নারে একটা চতুর্ভুজ আছে, এখানেও একটা চতুর্ভুজ আছে, আবার এই চতুর্ভুজটা আবার এখানে উপরে এসছে, আবার নিচে এসছে। তো দেখো একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, তার মানে এখানে অবশ্যই এটা উপরে হবে। উপরে চতুর্ভুজওয়ালা অপশন 3টা, একটা নেই, শুধু অপশন সি বাদ। আচ্ছা, এবার দেখো এখানে একটা নিচে সার্কেল রয়েছে। এই সার্কেলটা, এখানেও সার্কেল আছে কিন্তু এটা ডার্ক, মানে রং করা আছে। আবার এখানে খালি আছে, এখানে ডার্ক, তার মানে অবশ্যই এখানে একটা খালি সার্কেল হবে। খালি সার্কেলওয়ালা দুটো অপশন রয়েছে, এ আর বি। অপশন ডিটা হবে বাদ, ডার্ক তো হবে না ওখানে, তাই তো? আচ্ছা, আর দুটো অপশন আছে, এখানকার মধ্যে একটা আমাদের বাদ দিতে হবে। তো এই অপশানগুলোতে দেখো, এই যে উপরের পোর্শনটা, এই পোর্শনটা দেখো একই রয়েছে। দেখো একই রয়েছে না, একটু ইয়ে করে দিলাম আমি। এখানে দেখো একই রয়েছে, শুধুমাত্র এই দুটো পিকচার আমাদের আলাদা আলাদা রয়েছে। তার মানে ওটা আমাদের একটু লক্ষ্য করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু এই স্ক্রিনটা পরিষ্কার করছি। অপশান ডি, সি আর ডি তো আমাদের বাদ চলে গেছে। এবার দেখো এখানে স্টারটা এখানে রয়েছে, দ্বিতীয় পিকচারে আবার এখানে চলে এসছে, তৃতীয় পিকচারে কী হয়েছে, উপরে উঠেছে, তাই তো? আর চতুর্থ পিকচারে আবার এখানে এসছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে যখন এই কর্নারে ছিল এর পরে কিন্তু মাঝখানে আসছে, আবার দেখো এই কর্নার আবার চলে এসছে, তার মানে অবশ্যই এখানে মাঝখানে স্টারটা এখানে আসতে হবে।
ঠিক আছে, দেখো প্রথম পিকচারে কর্নারে আছে, দ্বিতীয় পিকচারে মাঝখানে, তৃতীয়টাতে উপরে উঠে গেছে। আবার চতুর্থটাতে মানে কর্নারে চলে এসছে, তার মানে কর্নারের পরে আবার সিকোয়েন্স কী হবে, মাঝখানে আসবে। এখানে যদি আর একটা পিকচার তৈরি হয় তাহলে এখানে চলে আসবে, কিন্তু এটা তো আমাদের দরকার নেই। তো এই আমাদের মাঝখানে কি লাগবে, স্টারওয়ালা লাগবে। মাঝখানে স্টারওয়ালা অপশন বি এ রয়েছে, এ নেই। হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। তারপরে 3 নম্বর দেখো। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, প্রথমে বাইরে একটা সার্কেল রয়েছে, দ্বিতীয়টাতেও সার্কেল রয়েছে, তৃতীয়টাতেও সার্কেল রয়েছে, আর উত্তর অপশনেও সবটাতে সার্কেল রয়েছে, কাজ দেবে না। তারপরে সার্কেলের ভিতরে দেখো কি রয়েছে, ওটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা বাহু রয়েছে। 1 2 3 4 5 6, 6টা বাহু রয়েছে। 1 2 3 4 5টা বাহু রয়েছে। তার মানে এখানে 4টা বাহুওয়ালা লাগবে। 4টা বাহু মানে চতুর্ভুজ, কিন্তু অপশানে সবটাতেই চতুর্ভুজ রয়েছে। দেখো মানে সার্কেলের পরে কিন্তু এগুলো সবটাই চতুর্ভুজ আছে। তার মানে এই বুদ্ধিটা আমাদের কাজে লাগছে না, এটাও মুছে দিলাম। তার মানে ভিতরে, সবথেকে ভিতরে যে পিকচারটা আছে ওটা আমাদের দেখতে হবে। সবথেকে ভিতরে যদি দেখি 1 2 3 4, এটা চতুর্ভুজ। এখানে 1 2 3 4 5, এটা পঞ্চভুজ। 1 2 3 4 5 6, এটা ষড়ভুজ। তার মানে এখানে অবশ্যই 7টা বাহুওয়ালা লাগবে। 7টা বাহুওয়ালা কোনটা ভিতরে, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে, হবে না অ্যান্সার। 1 2 3 4 5 6, এখানেও 6টা। 1 2 3 4 5 6 7, অপশন ডি হচ্ছে অ্যান্সার। সিটাও দেখে নাও, 1 2 3 4 5 6টা হচ্ছে বাদ। তাহলে অপশন ডি আমাদের অ্যান্সার। ওকে, মানে সব থেকে ভিতরে যে চিত্র তার বাহুর ডিফারেন্সটা আমাদের এখানে দেখতে হলো। তারপরে 4 নম্বর দেখো। 4 নম্বরে 4 নম্বরে যদি আমরা দেখি, তো এখানে দেখো একটা জিনিস দেখো, এই দুটো জিনিস বা এখানে কিন্তু প্রত্যেকটাতে আলাদা মানে চেঞ্জ হয়েছে, উপর নিচ হয়েছে। এখানে দেখো উপরে সার্কেল, নিচে প্লাস, এখানে উপরে প্লাস, নিচে সার্কেল। এখানে উপরে সার্কেল, নিচে প্লাস, এখানে উপরে প্লাস, নিচে সার্কেল। তার মানে অবশ্যই এই পিকচার, পরের পিকচার যেটা হবে সেখানে এই জিনিসটা হবে, মানে উপরে সার্কেল, নিচে প্লাস, উপরে সার্কেল, নিচে প্লাস, একটাতে রয়েছে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। আর কিছুই দেখার দরকার নেই, দেখো বাকিগুলোতে এমনিতেই নেই। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন চলে এসছে, এগুলোতে প্লাস নেই, তাই অ্যান্সার হবে না। এটা তো নেই, বাদ দাও। অপশন ডি আমাদের অ্যান্সার, আর কিছু দেখার দরকার নেই। 5 নম্বর দেখো। আচ্ছা, 5 নম্বর পিকচারে রয়েছে কি, 5 নম্বর পিকচারে এখানে থাকছে কি, একটা জিনিস দেখো, এখানে 4টাই কিন্তু নিচের দিকে আছে। ঠিক আছে, যে মানে আছে চিত্রগুলোর ভারী অংশটা নিচের দিকে। ঠিক আছে, আর 2 নম্বর পিকচারে শুধু প্রথমটাকে উপরে করেছে, 3টা নিচে আছে। 3 নম্বর পিকচারে এই 3টা নিচে আছে, শুধু 2 নম্বরটাকে উপরে করেছে। তার মানে পরের পিকচারে অবশ্যই 3 নম্বরটা উপরে থাকবে আর বাকি সব নিচে থাকবে। ঠিক আছে, বাকি সব নিচে থাকবে। 3 নম্বরটা উপরে, বাকি সব নিচে, শুধুমাত্র অপশন ডি আছে। বাকি অপশানগুলোতে দেখো এখানে 2টা উপরে আছে, 2টা তো উপরে হবে না, একটা করে উপরে থাকতে হবে। এখানেও 2টো উপরে আছে, এখানে একটাই উপরে আছে, কিন্তু 4 নম্বরটা উপরে করে দিয়েছে, আমাদের 3 নম্বরটা উপরে লাগবে। তো আমাদের অপশন ডি এখানে অ্যান্সার। তো আজকে এই পর্যন্ত, এর পরের পিকচার সিরিজগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।